অনেক মানুষের আচার আচরণ দেখলে আপনাদের নিশ্চয়ই মনে হয় যে ভদ্র ব্যবহার বিষয়টা খুবই দুর্মূল্য, অত্যন্ত দামি একটা জিনিস, যেটা কিনতে গেলে আপনার পকেটের রেস্ত শেষ হয়ে যাবে। ভালো ব্যবহার এর জন্য কোনো পয়সা খরচ হয় না। অতি সহজেই আমরা শুধু একটু মানসিকভাবে যদি আমরা তৈরি থাকি, তাহলেই মানুষের সঙ্গে সদ্ব্যবহার করা, নম্র ব্যবহার করা, এগুলোকে আমাদের মানসিকতার সঙ্গে আমরা জুড়ে নিতে পারি। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, সেটা প্রায়শই অনেক ক্ষেত্রেই ঘাটতি দেখা যায়। এখন কথা হচ্ছে, ভদ্র ব্যবহার আমাদের কিভাবে সাহায্য করে। প্রথম এবং প্রধান কথা হলো যে ভদ্র ব্যবহার মানুষকে তার প্রাপ্য মর্যাদা দেয়। প্রতিটি মানুষেরই মর্যাদা থাকে, মর্যাদা বোধ থাকে। তার সেই মর্যাদা বোধকে আমরা কখনো আহত করতে পারি না, সে অধিকার আমাদের নেই। সুতরাং প্রতিটি মানুষকেই তার প্রাপ্য মর্যাদা দেওয়া দরকার। যদি আমরা সেটা না দিই, তাহলে মনে রাখতে হবে যে সেই অধিকার আমাদেরও খর্ব হতে পারে। কারণ আমরা যদি কাউকে ভদ্র ব্যবহার কারোর সঙ্গে না করি, সেটাও কিন্তু আমরা ফেরত পেতে পারি যে কোনো সময়ে। অর্থাৎ আমাদের যে প্রাপ্য মর্যাদা, সেই প্রাপ্য মর্যাদার থেকে আমরা কিন্তু বঞ্চিত হতে পারি। তখন সেটা নিয়ে ক্ষোভ প্রকাশ করবার কোনো অধিকার আমাদের থাকে না। ভালো আচরণ একজন মানুষের ভালো পাবলিক ইমেজ তৈরি করে, ভাবমূর্তি তৈরি করে। সেই ভাবমূর্তি তার প্রতিদিনের জীবনে যেভাবে কাজে লাগে, সেটা দীর্ঘদিন অবধি তার প্রভাব থাকে। আমি ব্যক্তিগত জীবন থেকেই তার কিছু উদাহরণ আপনাদের দিতে পারি। আপনারা জানেন যে কয়েক আগে ডিমনিটাইজেশন হয়েছিল আমাদের দেশে, যখন কিছু নোট বাতিল হয়ে যায় এবং সেগুলো পরিবর্তন করবার জন্য ব্যাংকে দীর্ঘপুচ্ছ লাইনে দাঁড়াতে হয়েছে মানুষকে, নানানভাবে মানুষকে ব্যতিব্যস্ত হতে হয়েছে, হ্যারাসড হতে হয়েছে। সত্যি কথা বলি আপনাদের, আমাকে ব্যক্তিগতভাবে কখনোই ব্যাংকের লাইনে গিয়ে দাঁড়াতে হয়নি সেই নোটগুলো পরিবর্তন করবার জন্য। আমি যে পাড়ায় থাকি, সেই পাড়ার যিনি সবজিওয়ালা, ফলওয়ালা, মাছওয়ালা, চাওয়ালা, তারা আমার এই কারেন্সি নোটগুলো পরিবর্তন করার ক্ষেত্রে আমাকে নিজেদের দায়িত্ব নিয়ে তারা নোটগুলো পরিবর্তন করে দিয়েছেন। এবং অনেক ক্ষেত্রে আমি যখন তাদের কাছে যেতে পারিনি, তারা আমার বাড়িতে এসে সেই নোটগুলো পাল্টে দিয়ে গেছেন। এটা তাদের সঙ্গে আমার দীর্ঘদিনের একটা সম্পর্কের ফল, যেটা আমি পেয়েছি। এবং এর পাশাপাশি আমার যারা প্রতিবেশী, তারা অনেক সময় আমার কাছেই এসে একটা নোট নিয়ে এসে বলেছেন যে এটা একটু যদি আপনি পাল্টে দেন। আমি তাদেরকে একথা বলেছি যে পাড়ার যে সমস্ত ছোট ছোট ব্যবসায়ীরা আছে, তাদের সঙ্গে যদি সম্পর্ক ভালো রাখতেন, সুন্দর সম্পর্ক রাখতেন, তাহলে আজ আপনাদের এই ফ্যাসাদে পড়তে হতো না। সুতরাং আমি বিশ্বাস করি মানুষের সঙ্গে ভদ্র ব্যবহারের সুফল অনেক, যথেষ্ট। এবং সেটা জীবনে কখন কোন বিপদে আপনার কাজে লাগবে, আপনি আজ সেটা ভাবতে পারছেন না। যদি এবার ব্যাপারটাকে উল্টো দিক থেকে দেখি, অর্থাৎ আমি ধরুন এমন কোনো জায়গা থেকে ভালো ব্যবহার পেলাম যেটা আমার কাছে প্রত্যাশিতই ছিল না। ধরুন আপনি রিকশায় আপনার কোনো মূল্যবান কিছু ফেলে এসছেন, বা আপনি ট্যাক্সিতে কিছু ভুলে ফেলে বাড়ি চলে এসছেন। সেই রিকশাওয়ালা অথবা ট্যাক্সিওয়ালা আপনার বাড়ি বয়ে এসে সেটা ফেরত দিয়ে গেল, বা আপনি যেখানে ফেলে এসছেন সেখানে যিনি সেটা পেয়েছেন, তিনি আপনার ঠিকানা খুঁজে আপনাকে বাড়িতে পৌঁছে দিয়ে গেলেন। সেটা আপনার মধ্যে কী অনুভূতি সৃষ্টি করবে? একটা অসম্ভব ভালো লাগা তৈরি করবে অন্য মানুষের প্রতি। আপনার মনে হবে যে পৃথিবীতে ভদ্রতা, সহৃদয়তা, সদ্ব্যবহার এখনও যথেষ্ট পরিমাণে আছে।
আমাদের বেঁচে থাকার এটাই কিন্তু একটা বড় রসদ। আমাদের বেঁচে থাকার আনন্দ এই ছোট্ট ছোট্ট আচার আচরণগুলোর মধ্যেই নিহিত রয়েছে। আর একটা বড় কথা হলো যে আমাদের আচার আচরণ কিন্তু অন্য মানুষকে প্রভাবিত করে। আপনি যদি কারোর সঙ্গে দুর্ব্যবহার করেন তাহলে সেই দুর্ব্যবহার কিন্তু অনেক দূর ছড়িয়ে যাবে। অর্থাৎ সেই মানুষটিও অন্য মানুষের প্রতি, যেহেতু আপনার কাছ থেকে তিনি দুর্ব্যবহার পেয়েছেন, তিনি অন্যদের সঙ্গে সেই দুর্ব্যবহারটা হয়তো করতে উৎসাহিত হবেন। কিন্তু আপনার কাছ থেকে যদি একজন মানুষ ভালো ব্যবহার পান তাহলে তার প্রভাব তার মধ্যে এতটাই হতে পারে যে তিনিও কিন্তু অন্যদের সঙ্গে ভালো ব্যবহার করতে উৎসাহিত হবেন। এটা একটা চেইন সিস্টেমের মতো। 10 জনের মধ্যে আপনি যদি 8 জন মানুষের কাছ থেকে ভালো ব্যবহার পান, সেটাই কিন্তু আপনাকে অন্য মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে উৎসাহিত করবে। শেষ যে কথাটি বলবো সেটা হলো যে মনে রাখা দরকার, সমাজে প্রত্যেকটি মানুষেরই সম্মান রয়েছে। প্রত্যেকেই অন্যের কাছ থেকে সেই সম্মানটি প্রত্যাশা করে। যদি আপনি সেই সম্মান তাকে না দেন তাহলে কিন্তু সেই অসম্মান আপনিও ফেরত পাবেন। তখন কিন্তু আপনি তা নিয়ে কোনো রকম ক্ষোভ প্রকাশ করতে পারবেন না। তখনই আপনি সেই প্রাপ্য সম্মান আশা করতে পারেন যখন আপনি নিজে সেটা মানুষকে দেবেন।